আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়াতে, হাওড়ার ওল্ড কমপ্লেক্সে, ঠিক প্ল্যাটফর্ম নম্বর 11-এর সামনে দাঁড়িয়ে রয়েছি। গন্তব্য অবশ্যই এবারেও উত্তরবঙ্গ, আমাদের নর্থ বেঙ্গল। আমরা ওয়েট করছি শতাব্দী এক্সপ্রেস ধরবো। এইমাত্র জাস্ট ঢুকলো 11 নম্বর প্ল্যাটফর্মে এনজেপি হাওড়া শতাব্দী এক্সপ্রেস। তো 2:15 ছাড়ার টাইম আছে, জাস্ট এইমাত্র ঢুকলো, কিছুক্ষণ পর আমরা যাব, জাস্ট উঠব। তো আমরা যাচ্ছি উত্তরবঙ্গ, কালিম্পংয়ের 3টে অফবিট জায়গা। আমাদের এই 3টে অফবিট জায়গার ভিডিও সিরিজ আপনাদের সামনে আসবে খুব তাড়াতাড়ি। তো কোথায় যাচ্ছে এই মুহূর্তে আমি আপনাকে বলছি না, এটা ক্রমশ প্রকাশ্য। আজকের দিনটি 11ই অক্টোবর 2024, অর্থাৎ দেবীপক্ষের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই দিনটি দুর্গাপুজোর 4 দিনের মধ্যে এতটাই তাৎপর্যপূর্ণ যে আপামর বাঙালি এই অত্যন্ত উৎসাহের সাথে অপেক্ষায় দিন গোনে। হ্যাঁ, আর সেই মহাষ্টমী। তাই মহাষ্টমীর পুণ্যলগ্নে মা দুর্গার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেললাম, আর ফাইনাল পর্বের প্যাকিং কমপ্লিট করে বেরিয়ে পড়লাম। উত্তরবঙ্গ যেতে এবারে বেছে নিলাম 12041 হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস, যা হাওড়া থেকে দুপুর 2:15 ছেড়ে রাত 11টা এনজেপি স্টেশনে পৌঁছবে। এই রুটে রাতের বিভিন্ন ট্রেনে বহুবার যাত্রার অভিজ্ঞতা রয়েছে, তাই দুপুরের ট্রেন জার্নির অভিজ্ঞতা অর্জনের জন্য এবারেই ভিন্ন পদক্ষেপ। আমাদের এই ভ্রমণে আমাদের সহযাত্রী ছিল আমার বন্ধু মিঠুন, ওয়াইফ মহুয়া এবং ছেলে সৌহার্দ্য। আমরা এই মুহূর্তে বসে আছি শতাব্দী এক্সপ্রেসে। টাইম এখনো হয়নি, টাইম হলে ট্রেন ছাড়বে। আমরা সকালে উঠে পড়েছি। এখানে আমরা পাশাপাশি 3টে সিট পেয়েছি। লেফট সাইডে আমার ছেলে রয়েছে, মিডলে আমি, মিঠুন বসেছে, আর ওদিকে 2টো সিট রয়েছে, মহুয়া রয়েছে, মমিতা রয়েছে, আর পিছনে একটা সিট রয়েছে আমাদের, মানে শহর তো বসে, ছেলে বসেছে। এখন বাজে 2:25, জাস্ট এইমাত্র ট্রেন ছাড়লো, জাস্ট মিনিট 10 মতো লেট করেছে ট্রেনটা। ট্রেন ছেড়ে দিয়েছে। সেই সকালবেলা বেরিয়েছিলাম, তো লাঞ্চ করার সময় সম্ভব হয়নি। তো এখন আমরা লাঞ্চ করব, ট্রেনতে ছেড়ে দিয়েছি অলরেডি, আপনাদেরকে বললাম। তো এখন আমরা লাঞ্চ করব। দেখুন লাঞ্চে আমরা কী খাচ্ছি। লাঞ্চ এটা রয়েছে আলুর তরকারি, আর এটা হচ্ছে রুটি, হাত রুটি, এরপর মিষ্টি আসছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, ট্রেন চলছে এখন। নেক্সট স্টেশন আসবে বর্ধমান জংশন। আমরা চলেছি হাওড়া এনজেপি শতাব্দী এক্সপ্রেসে। শতাব্দী এক্সপ্রেস অনেক পুরোনো ট্রেন, এই কোচটা অনেক পুরোনো কোচ। তো এগুলোকে এখনও অব্দি ইনোভেট করেনি বা নতুন কোনো কোচ এখনও দেওয়া হয়নি। তবে নতুন ট্রেনের মধ্যে আমরা বলতে পারি বন্দে ভারত। তবে বন্দে ভারতের সঙ্গে যদি আপনি কম্পেয়ার করেন এই ট্রেনের, তো সেক্ষেত্রে বলা যেতে পারে যে 2টো সিটের মাঝখানে সামনে যে লেগ স্পেস, হ্যাঁ, তো শতাব্দীর ক্ষেত্রে কিন্তু লেগ স্পেস যথেষ্ট ভালো, যথেষ্ট বেশি শতাব্দী ট্রেনের ক্ষেত্রে। আর বাট আপনি যদি ওভারঅল সব কিছু আপনি যদি কম্পেয়ার করেন বন্দে ভারতের সঙ্গে শতাব্দী এক্সপ্রেসের, তো অবশ্যই হ্যাঁ, বন্দে ভারতকে আমি এগিয়ে রাখবো। পার্সোনালি আমি মনে করি
বন্দে ভারতের সব কিছু মানে যেহেতু নতুন ইন্ট্রোডিউস হয়েছে, কয়েক বছর হয়েছে, তার ফলে অনেক নতুন নতুন ফেসিলিটি ইনকর্পোরেট করা হয়েছে, অনেক নতুন আধুনিক প্রযুক্তিসম্মত নতুন ডিজাইন তৈরি করা হয়েছে। তার জন্য বন্দে ভারত অবশ্যই এগিয়ে রাখবো। বাট আপনি যদি স্পিডের দিক দিয়ে কম্পেয়ার করেন তো কিন্তু কোনো মতেই কিন্তু শতাব্দীকে পিছিয়ে রাখা যায় না, অ্যাট পার বলা যায়। তো এখন অবধি দুটো পজিশন ছেড়েছে হাওড়া থেকে, তো এখন অবধি কিন্তু থামেনি। নেক্সট স্টেশন হচ্ছে বর্ধমান জংশন, তো এখন অবধি কিন্তু ভালোই চলছে ট্রেনটা। তো আশা করব যে 10:55 রাত্রিবেলা যে আমাদের এনজেপিতে যে শিডিউল টাইম আছে সেই শিডিউল টাইমে আমাদেরকে পৌঁছে দেবে। এই দুই রমণী বসে আছে এদিকে, একজন মোবাইল ঘাঁটতে ব্যস্ত আর একজন ক্যামেরা দিয়ে তাকে পোজ দিতে ব্যস্ত। মাত্র শক্তিগড় ক্রস করলো। শক্তিগড় তো আপনারা জানেন ল্যাংচা যেখানে বিখ্যাত। শক্তিগড় ক্রস করলো, এবার বর্ধমান আসছে স্টেশন। ট্রেন এই বর্ধমান জংশনে ঢুকলো। হাওড়ার পর ফার্স্ট স্টেশন, প্রথম স্টপেজ বর্ধমান জংশন। বর্ধমান থেকে ছেড়ে দিল, আবার 2 মিনিট মতো দাঁড়ালো এখানে, তারপর আবার ছেড়ে দিল। বর্ধমান ছেড়েছে, বর্ধমান ছাড়তে ছাড়তেই ইভিনিং স্ন্যাক্স দিয়ে দিয়েছে ট্রেন থেকে, সার্ভ করে দিয়েছে অলরেডি, সামনেও রাখা রয়েছে সেই একই মানে কদে বাঁধা খাবার। দেখুন কী কী দিয়েছে। এই যে একটা কচুরি রয়েছে, খাস্তা কচুরি, এটা একটা দিয়েছে মুড়ি ভাজা, ডায়েট মুড়ি ভাজা, এটাতে টি কিট, চায়ের কিট রয়েছে, আর এটাতে একটা বাদাম চিকি আছে, বিকাজির বাদাম চিকি, আর এটাতে একটা স্যান্ডউইচ, ভেজ স্যান্ডউইচ। এই হচ্ছে গতে বাঁধা খাবার। তো ইভিনিং স্ন্যাক্স সার্ভ করে দিয়েছে, তো আমরা একটু লাঞ্চ করেছি, তাই আমি এই মুহূর্তে এখন খাচ্ছি না, তা আমি একটু পরেই খাবো ঠিক করেছি। মিটিং অলরেডি স্টার্ট করে দিয়েছে, এই যে মিটিং শুরু করে দিয়েছে, আমরা পরে খাবো। আমি যদি আরেকবার কম্পেয়ার করব যে যদি আপনি বন্দে ভারতের ইভিনিং স্ন্যাক্সের সঙ্গে কম্পেয়ার করেন, অলমোস্ট প্রায় সেম, পার্থক্য বিরাট কিছু নেই। হ্যাঁ, যেটা দুটো জিনিসের পার্থক্য রয়েছে যে বন্দে ভারতের যে ইভিনিং স্ন্যাক্সটা দেয় তাতে একটা মিষ্টি জাতীয় জিনিস থাকে, সোন পাপড়ি হোক বা একটা লাড্ডু হোক, জাতীয় একটা কিছু মিষ্টি দিয়ে থাকে, বাট এখানে সেটা নেই। আর একটা একটা ফ্রুটি, একটা ম্যাঙ্গো ফ্রুটি টাইপের একটা দেয়, তো সেটা এখানে নেই। বাকি সব মোরালেস সেমই প্রায় রয়েছে। চায়ের জন্য গরম জল সার্ভ করে দিয়েছে অলরেডি, চা খাচ্ছে, দুধ মিশিয়ে খাচ্ছে, দুধ চা খাচ্ছে, ছেলেও খাচ্ছে চা, ছেলেও চা খাচ্ছে। তো
আমাকে এখনও ঘটনাচক্রে চায়ের জলটা দেয়নি, গরম জলটা দেয়নি, বললো পরের লটে আসছে। তো গরম জলটা আসলে আমি তারপর চা খাবো। এই যে আমার চায়ের জল চলে এসছে, গরম গরম চায়ের জল। এবার আমি একটু চা খেয়ে নিই। তো লিকার চা মোটামুটি বিকেল হয়ে গেছে, দুটো লিকার চা না হলেও নয়, চাটা আমি খেয়ে নিই। বোলপুর শান্তিনিকেতন স্টেশনে আমাদের ট্রেন প্রবেশ করলো। ঘড়িতে বাজে বিকেল 4:16, আর 2 থেকে 3 মিনিট দাঁড়াতেই ট্রেন আবার ছেড়ে দিল। ছুটে চললো আপন বেগে, আপন খেয়ালে তার গন্তব্যের দিকে। ট্রেন দ্রুতগতিতে এগিয়ে চলেছে। স্পিডের দিক দিয়ে কম্পেয়ার করলে কিন্তু শতাব্দীকে কোনোভাবে পিছিয়ে রাখা যায় না। স্পিডে কিন্তু বলতে গেলে একবার বন্দে ভারতের মতোই বলবো, মোটামুটি যা স্পিড তুলছে দেখছি, তো খারাপ না, ভালোই স্পিড তুলছে। সূর্যি মামা পশ্চিম আকাশে ঢলে পড়েছে, আকাশে সূর্যাস্তের ছটা। তো এই গোধূলি লগ্নে আমরা কিছুক্ষণ আগেই নিউ ফারাক্কা জংশন ক্রস করলাম। আর এই হচ্ছে ফারাক্কা ব্রিজ। এখন প্রায় অন্ধকার হয়ে এসছে, সন্ধে নেমে আসছে। আর কিছুক্ষণের মধ্যেই এবার আমরা মালদা ঢুকবো, মালদা স্টেশনে ট্রেন ঢুকবে। আমরা এখন এই মুহূর্তে রয়েছি মালদা টাউন স্টেশনে। এই মিনিট 4-5 আগের গাড়ি ঢুকেছে। তো মোটামুটি 15 মিনিট দাঁড়ায় এখানে। একটু জাস্ট একটুখানি নামলাম আমরা গাড়ি থেকে, একটুখানি ওয়াক করার জন্য। টানা তখন ধরে গাড়িতে বসছিলাম। ট্রেন মোটামুটি এই মুহূর্তে অন টাইম রয়েছে, কারণ মাঝখানে একটুখানি লেট করেছিল, বা 10 থেকে 15 মিনিট মতো প্রায় লেট রয়েছে ট্রেনটা, প্রায় অন টাইম বলা যায়। কয়েকবার দাঁড়িয়েছে ট্রেনটা। তো জাস্ট হোপফুলি দেখা যাক, যদি মেকআপ করতে পারে হয়তো শিডিউল টাইমে হয়তো আমরা পৌঁছতে পারি। রাত 8টা বাজতে না বাজতে যথা সময় মতো ডিনার সার্ভ করে দিয়েছে আইআরসিটিসি থেকে। তো আজ যেহেতু দুর্গাপূজার মহাষ্টমী, তাই সকলে আমরা ভেজ মিলি অর্ডার করেছি। মিঠুন অলরেডি খাওয়া দাওয়া শুরু করে শেষ করতে চললো প্রায়। মিঠুন খুব খুশি খাবার খেয়ে। ছেলে খাচ্ছে, এদিকে মৌয়া আর মমিতা খাওয়া স্টার্ট করে দিয়েছে। এদিকে মিঠুনের ছেলে সৌহার্দ্য ডিনার করছে। আমি আর কিছুক্ষণের মধ্যে ডিনার করবো। আমিও খুলে ফেলেছি ডিনার। তো আপনাদের দেখাই ডিনারে কি আছে। অ্যাজ ইউজুয়াল প্লেন রাইস রয়েছে, তার সঙ্গে একটা কড়াইশুঁটি, আলু, পটল, বিনস দিয়ে একটা মিক্স ভেজ রয়েছে, ডাল রয়েছে, এটা হচ্ছে পনিরের তরকারি, পনির রয়েছে, তার সঙ্গে ঝোল ভাসছে। তো পনির একদিকে, ঝোল একদিকে, যাই হোক। একটা আচার রয়েছে আর একটা দইয়ের টক দই রয়েছে একটা। ট্রেন ঢুকছে নিউ জলপাইগুড়িতে ঠিক রাত 10:55, অর্থাৎ সঠিক সময়তেই ট্রেন আমাদের নামিয়ে দিল নিউ জলপাইগুড়ি স্টেশনে।
এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে এসেছি। এবার আমরা যে হোটেলে বুক করে রেখেছি তিরুপতি লজ, এবার আস্তে আস্তে সকলে মিলে সেখানে যাব এবং রাতটা সেখানেই কাটাবো। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি ঠিক এনজেপি রেলওয়ে স্টেশনের ঠিক বাইরের দিকে হোটেল তিরুপতি লজে। তো 4টার সময় ট্রেন আমাদের নামিয়ে দিয়েছে এনজেপি স্টেশনে। রাত্রি 10:55 শিডিউল টাইম ছিল, সেখানে আমাদের আরও 5 মিনিট আগে অ্যাডভান্স নামিয়েছে। তো আমরা নেমে আমরা হোটেলের ঠিক বাইরে তিরুপতি লজে স্টেইং নিয়েছি রাতটা কাটানোর জন্য। কাল সকালবেলা আমরা 8:30টার সময় এখান থেকে আবার রওনা দেবো। আপনাদের যেটা বলেছি যে আমরা 3টে অফবিট জায়গায় যাব, ঘুরবো এই কালিম্পংয়ের 3টে অফবিট জায়গা। তো প্রথম যে অফবিট জায়গাটায় আমরা যাব তার জন্য আমরা কাল সকাল 8:30টায় রওনা দেবো। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। কালকে ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর আরেকটা কথা বলবো, যেটা সবসময় বলে থাকি আপনাদের, যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। তাই যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি পৌঁছে যাবে আপনাদের কাছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরের ব্লগে আবার দেখা হচ্ছে। গুড নাইট।